জানাই, যদিও বড় পরিসরের প্রোগ্রাম না, তারপরেও আপনারা এসেছে এবং আমার সাথে সঙ্গে হিসেবে যে ভাইরা এসেছে তাদেরকেও আমি শুকরিয়া জানাই। মূলত আজকে প্রোগ্রামটি হওয়ার কথা ছিল মসজিদ জামে সুলতান আব্দুল আজিজ, তাই না? কত দূর এখান থেকে? সুলতানের মসজিদ। তো যেহেতু করোনা ভাইরাসের কারণে একসাথে হতে দেওয়া হচ্ছে না, এই জন্য প্রোগ্রামটি ফর দ্য টাইমিং পোস্টপোন করা হয়েছে। আজকের এই প্রোগ্রামের বিশেষ মেহমান হিসেবে যার নাম আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ খোকন ভাই, আপনি উনি থাকেন। আমরা ওনার জন্য দোয়া করি, ওনার ফ্যামিলি মেম্বার যারা আমাদের জন্য দোয়া করে, তারা আমাদের সবাইকে ভালোবাসে। পরিচালনায় ছিলেন মোহাম্মদ আলী, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ আবু ইউসুফ, মোহাম্মদ সবাই উপস্থিত। বাংলাদেশি কমিউনিটি যে ওল্ড টাউন বাজার, এই প্রোগ্রাম কেন্দ্রিক কমিউনিটি হচ্ছে আগে থেকে ছিল না। কাজ করাটাকে আমি খুবই গুরুত্ব এবং আমি সব জায়গায় বলি যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি বা মুসলিম বাংলাদেশি কমিউনিটি এই নামে আপনারা সংগঠিত থাকবেন, একসাথে থাকবেন। এইভাবে একসাথে থেকে প্রোগ্রামগুলো যদি হয়, এই ধরনের প্রোগ্রাম হলে সুবিধা যেটা, এখানে সবাই আসতে পারে, তাই না? এই কমিউনিটির মধ্যে আওয়ামী লীগ আছে, এখানে কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জাতীয় পার্টি করেন, কেউ জামাত ইসলামী, হয়তো তাবলীগ পছন্দ করেন, হ্যাঁ, অথবা বিভিন্ন কেউ থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আপনারা সবাই আমাদের কমিউনিটি অন্তর্ভুক্ত, তাই না? তো এই জন্য এই নামটাকে আমি খুব বেশি প্রেফার করি, সাজেস্ট করি। সবসময় আমি বলি যে বাংলাদেশের মুসলিম কমিউনিটি মালয়েশিয়া, বাংলাদেশের মুসলিম কমিউনিটি জাপান, বাংলাদেশের মুসলিম কমিউনিটি সাউথ আফ্রিকা, বাংলাদেশের মুসলিম কমিউনিটি আমেরিকা, এইভাবে যদি আপনারা প্রবাসী কমিউনিটি আপনারা প্রোগ্রাম করেন, তাহলে কারো এই প্রোগ্রামে আসার ব্যাপারে কোনো বাধা থাকবে না। এখানে বিএনপি ব্যানারের প্রোগ্রাম হলে আওয়ামী লীগের ভাইরা আসতে পছন্দ করতে নাও পারতো না, আওয়ামী লীগের ব্যানারের প্রোগ্রাম হলে বিএনপি ভাইরা খুব একটা ভালো ফিল করবে না। তো এই জন্য এই কমিউনিটির ব্যানারের জন্য আমাদের প্রোগ্রাম হয়, আর আমরা যেন সবাই মিলে থাকি। This is the first and foremost message today. আজকে প্রথম মেসেজ আপনাদের জন্য যে দেশের বাইরে আমাদের সবচেয়ে বড় পরিচয় যেন হয় যে আমরা সবাই প্রবাসী বাংলাদেশি মুসলমান। আমার সাথে বলতে সবাই প্রবাসী সুন্দর মানে আমরা প্রবাসী বাংলাদেশি মুসলিম। দিস ইজ আওয়ার আইডেন্টিটি। আমাদের বাংলাদেশের তো থাকলো, আমাদের মুসলমানের তো থাকলো, আমাদের প্রবাসী যেখানে আমরা থাকি এটাও থাকলো। তো এই কারণে এই নামে আপনারা প্রোগ্রাম করবেন। আর দলালি মতবিরোধ এগুলো নিয়ে আমরা করতে বাংলাদেশে। তো প্রবাস আমরা করতে চাই, না করি। আল্লাহ আমাদের প্রতিটা ভাতৃত্ব মজবুত করে ভাত রেখে কাঁধে কাঁধ রেখে ভালো কাজে সবাই সবাইকে সহযোগিতা করতে পারে। আমি আমার প্রকাশিত ছোট একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তুমি ভালো কাজে, রোজগার কাজে, কল্যাণের কাজে এক অপরকে সহযোগিতা করো, পাপের কাজে, শত্রুতাপূর্ণ কাজে, বিদ্বেষপূর্ণ কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। তো এই জন্য ভালো কাজ হলেই সেখানে কিন্তু আমরা এগিয়ে যাই। আমরা যেন নাম দিয়ে বসে না কেন, অনেকে নাম দিতে চাই, তো এরকম আছে না, নাম থাকলে আমি থাকবো, নাম না থাকলে আমি থাকবো। এই অ্যাটিটিউড থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। কে নিজের ডানে বসবে, কে নিজের বায়ে বসবে, কে ক্যামেরা বরাবর বসবে, এই মেন্টালিটি যেন আমাদের না থাকে। বরং পর্দার পিছনে থেকে কাজ করার মানসিকতাটা আমাদের দরকার। কিছু লোক সামনে আসতে চায় না, ফোকাস করতে চায় না, পর্দার পিছন থেকে নেতৃত্বে কাজ করতে পছন্দ করে, উল্লেখ আছে না? আচ্ছা, এইরকম কিছু সৈনিক আমাদের দরকার। আমাদের মানসিকতা এমনভাবে কাজ চলবে, হ্যাঁ, আমাদের জীবন চলবে এখানে থাকবে। এই মানসিকতা পালন করা যাবে না, ইনশাআল্লাহ হতে হবে। ভাইরা খুব সাহস করে কথা বলার সুযোগ নেই, যেহেতু আশেপাশে অন্যান্য ঘর আছে, আর এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়াতে কিন্তু এই জাতীয় মাছ গ্যাদারিং অ্যালাউড না। জানি না সিকিউরিটি খোঁজ খবর পেলে এখানে সবাই ঝামেলা করে কিনা। তো এই জন্য আমরা কিন্তু লম্বা সময় নেব না, আমরা অনেক কয়েকটা কথা বলি এখান থেকে বিদায় নিতে ইনশাআল্লাহ। যেহেতু এখন করোনা ভাইরাস থেকে আমরা করতাম, খোলাখুলি করতাম, কিন্তু আজকে এসে মুসলমানদের নিয়ে আপনাদের সাথে করার সুযোগ নেই, ঠিক না? কারণ আমি যদি আক্রান্ত আমি চাই না আপনারা আক্রান্ত হন। আপনাদের যদি এই ভাইরাস ক্যারি করে থাকেন, নিশ্চয় আপনি চাবেন না আপনার কারণে আক্রান্ত হবো, ঠিক না? তো এই জন্য সচেতনতা সবচেয়ে জরুরি। সচেতনতা অবলম্বন করা হচ্ছে সবচেয়ে বড় চিন্তা। সচেতন থাকতে হবে, মূল্য মাত্র সচেতন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন বিশ্বাসী একই সাথে দুইটা বঞ্চিত হয় না। এটা হচ্ছে বিশ্বাসীর বৈশিষ্ট্য। একবার যদি বিশ্বাসী বিপদ করে তখন তার প্রয়োজন হবে, তাহলে সে সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য বিশ্বাসীরা থাকে অলওয়েজ অ্যাওয়ার হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড, আমাদের আশেপাশে কি ঘটছে এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। যত ধরনের সচেতনতামূলক ভিডিও, ফ্লায়ার আমরা দেখি, এগুলো আমরা নিজেরাও শেয়ার করবো, মেনে চলবো। বলা হচ্ছে যে করোনা ভাইরাসে এই যে হাঁচি দিলে, কাশি দিলে, থুতু থেকে, হাঁচি থেকে বিভিন্ন ড্রপলেট বিভিন্ন জায়গায় ছড়াতে পারে, বা আক্রান্ত বা রোগীর হাতের মধ্যে এই ভাইরাস থাকতে পারে, ফলে তার হাত থেকে অন্যের হাতে ছড়াতে পারে। আমি 3 বছর কখনো কোনো হাত নিয়ে আমরা চোখে মুখে আমরা কাজ না করি, সচেতনতা করে বিকল্প নেই। বারবার যেন আমরা হাত ধরি, এবং এই যে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায় বাজারে, যদি দাম একটু পড়ে গেছে, এটা যদি সুযোগ আমরা যেন রাখি, বারবার যেন এটা দিয়ে আমরা হাত ক্লিন রাখি, এবং খুব বেশি গ্যাদারিং এ না যাওয়া, কোলাকুলি, মুসাফা, এগুলো থেকে যদি প্রতিরোধ থাকবে সাবধানতা অবলম্বন করা। আপনার যে বাসায় আপনার ঈমান, পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিচ্ছন্ন থাকতেন, অপরিচ্ছন্ন লাইফ তিনি কখনো লিড করতে পছন্দ করতেন। অলওয়েজ ক্লিন, নিট ক্লিন, অলওয়েজ পারফিউম ইউজ করতেন। এবং তিনি বলতেন আত্মীয় সাথে ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, ঈমানের অঙ্গ। সো এই নবীর অনুমতি আমরা যারা দাবি করি, আমরা যদি নবীর মানে ট্রু ফলোয়ার হতে চাই, সত্যিকার হতে চাই, আমাদের কিন্তু পরিচ্ছন্ন করতে হবে। আমাদের ব্যাপারে কিন্তু এই বর্তমানটা আছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমরা যারা প্রবাস জীবন কাটাই, কলেজে বাঙালিরা নাকি অপরিচ্ছন্ন, আমরা কোথাও একটা মিনিমাম প্যাকেট ফেলে দিয়ে চলে যাই, এরকম হয় না? বিভিন্ন প্রোগ্রামে বিরিয়ানি খাওয়ার পর বিরিয়ানি প্যাকেট ফেলে দিয়ে চলে গেছে, তা আপনার মিনিমাম প্যাকেট আরেকদিন হবে কিছু করতে হয়। এর যে সমস্ত ম্যানারগুলো আছে, এগুলো আমরা মেনটেন করতে, এই ট্রেনের মধ্যে লাগেজ গুলো রেখে আমরা কাউন্টারে যাই, তাই না? কাউন্টারে যেয়ে আমার লাগেজ গুলো ওজন করি, আমার পাসপোর্ট দিয়ে, আমার বোর্ডিং পাস নিয়ে তারপরে আমি ইমিগ্রেশনের দিকে যাই। আমি অনেক দেখেছি আমার অনেক ভাইরা তাদের সঙ্গে নিয়ে কাউন্টার পর্যন্ত যেয়ে তার লাগেজ বেল্টে তুলে দিয়ে বোর্ডিং পাস নিয়ে তার থেকে হাঁটা শুরু করে দিচ্ছে। এরকম আপনারা দেখছেন? অধিকাংশ আমাদের বাংলাদেশিদের এই যে আপনার ট্রলিটা, এটা কে সরাবে? এই পরিস্থিতি কিন্তু আমাদের প্রায় হয়। সো এগুলো খেয়াল রাখা ভালো। আপনি যখন এয়ারপোর্টে আপনার লাগেজ কোনো ট্রলিতে তুলবেন, আপনার লাগেজগুলো বেল্টে দেওয়ার পরে ওখানকার এয়ারলাইন্সের স্টাফ থেকে বোর্ডিং পাস, যখনই আপনার ট্রলিটা ফেলে আপনি যাবেন, পরবর্তী যে আসবে সে বিরক্ত বোধ করবে, সে আপনার ট্রলি সরাতে হবে, এবং অন্যান্যদের কাছে একটা ব্যাড ইমপ্রেশন যাবে আমাদের বাংলাদেশিদের ব্যাপারে। এই দেখো বাঙালিরা ডোন্ট নো দ্য ম্যানার, তারা কোনো ম্যানার জানে না, তারা এয়ারপোর্টের বিভিন্ন জিনিস কিভাবে ইউজ করতে হয় এটা জানে না। তো এগুলো যেন কেউ আমাদেরকে বলতে না পারে, এই কথাটা খুবই খেয়াল রাখবেন। আপনার ট্রলি আপনি সরাবেন, মিনুম খাওয়ার পরে আপনার প্যাকেটটা হবে, আপনাকে সরাতে হবে না নাকি? জরুরি ওয়াজ। ভালো কাজ করলে জান্নাতে যাবেন, খারাপ কাজ করলে জাহান্নামে। জান্নাত জাহান্নামের বর্ণনা তো অনেক শোনা হয়েছে, কবরের আযাবের ওয়াজ অ্যাভেলেবেল আছে, কিন্তু এই ম্যানার আমাদেরকে শিখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একেবারে সবাই চুপ, কোনো ইঙ্গিত করার দরকার নেই। আমি আর 5-7 মিনিট কথা বলবো, খুব জরুরি দেশে থাকি। আমরা বাইরের সুন্দর সুন্দর এই গুণাবলীগুলো যেন দেশে নিয়ে যাই। আমরা অনেকে প্রায় সিগন্যাল মানতে চাই না, লোকজন যেখান দিয়ে জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করবে ওখানে না দাঁড়িয়ে আমরা হঠাৎ করে রাস্তার এক পাশ থেকে ওপাশ থেকে দৌড় দেই। আপনারা দেন নাকি? আছে? তার মানে অনেকে কিন্তু আছে আমাদের মধ্যে এরকম। এটা করবেন না। আপনি জেব্রা ক্রসিং এর জন্য ওয়েট করলে কত মিনিট সর্বোচ্চ? আরো এক্সট্রা 2 মিনিটস, এক্সট্রা অ্যানাদার 3 মিনিটস। কিন্তু সময়ের চেয়ে, মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার স্ত্রী, আপনার সন্তানেরা একেবারে ধ্বংস। সেই জন্য আমরা সময়ের চেয়ে যেন আমাদের জীবনের মূল্য দেই। আমরা যেন রাস্তা পার হওয়ার সময় সব সময় অন্যান্য দেশের লোকেরা যেখানে দাঁড়িয়ে অপেক্ষা করে, অনেক জায়গায় সুইচ থাকে, ওই বাটন প্রেস করলে দেখাবে যে 1 মিনিট বা 2 মিনিট পরে গাড়ি স্টপ করবে, আপনাদেরকে যাওয়ার সুযোগ দিবে। ওই নিয়মটা যেন আমরা ফলো করি। অন্যদের সাথে আমরা একটু ঠান্ডা হয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে যখন আমাদেরকে সুযোগ দেওয়া হবে তখন আমরা রাস্তা ক্রস করব। মনে থাকবে সবার? বিভিন্ন সুপার শপে আমাদের জিনিস কিনতে হয়, জিনিস কেনার পরে অনেক সময় কাউন্টারে আছে, ওখানে চাইনিজরা ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে, মোবাইলে হয়তো ফেসবুকিং করতেছে, বাট আমরা খুব অস্থির হয়ে যাই। সামনে মাত্র 5-7 জন, মানে কিভাবে একটু এদিক দিয়ে আগে যাওয়া যায়, কিভাবে একটু লাইনটা ক্রস করা যায়, মানে এই 2 মিনিটের জন্য এক মহা অস্থিরতা তার। এই মানসিকতাগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। সবাই যেন খুব দেখবেন শান্ত শিষ্ট ধীরস্থির, আমরাও যেন জাতিগতভাবে আমরাও যেন আস্তে আস্তে এরকম ধীরস্থির হতে পারি। কি পারা যাবে তো? তাহলে প্রথমে কি বললাম যে নিজের মিনুম খাওয়ার পরে মিনুমের প্যাকেটটা কোথায় ফেলবো?
ডাস্টবিনে। এয়ারপোর্ট ইউজ করার সময় আমার লাগেজ কাউন্টারে দেওয়ার পরে ট্রলিটা ফেলে দিয়ে চলে যাবো, তাই না? কি করবেন? আবার ট্রলিটাকে নিয়ে একটু পুশ করে জায়গা মতো রেখে দিব। তারপর রাস্তার মাঝখান দিয়ে হাইওয়ের এপাশ থেকে ওপাশে এক ধো দৌড়। কি করবেন? জেব্রা ক্রসিং এ আমরা একটু 1-2 মিনিট ওয়েট করব। সবার সাথে আমরা নিয়ম মেনে আমরা চলবো। আমরা এখানে প্রবাসী, এটা আমাদের দেশ না। সো এখানকার মালয়েশিয়ান গভর্নমেন্টের সুযোগ সুবিধা কিভাবে বাড়ায় দেওয়া যায়, হ্যাঁ, এদের সাথে কিভাবে সুসম্পর্ক রাখা যায়, এটা আপনারা যদি নিয়ম কানুন মেনে চলেন, আপনারা যদি দেখায় দিতে পারেন, আর কখনো আমাদেরকে ওরাং বাংলা বলে গালি দিবে না। তখন বলবে যে না, বাংলাদেশিরা দে আর দ্য রিয়েল হিরো। তখন আপনাকে রিয়েল হিরো বলবে। তো এই রিয়েল হিরোর এই ডেজিগনেশনটা পেতে আমাদেরকে নিয়ম কানুন মেনে চলতে হবে। তো যেহেতু আমাদের প্রবাস জীবন, আমরা যেন এখানকার মালয়েশিয়ার সমস্ত রুলস এন্ড রেগুলেশন যেন আমরা মেনে চলি, কোনো নিয়ম যেন ভঙ্গ না করি। আমার কথা কি বুঝতে পেরেছেন সম্মানিত ভাইরা? যেহেতু করোনা ভাইরাসের প্রকোপ, আমরা বারবার হাত ধোবো, ঘরে যেই হাত ধোবো, নাকে মুখে চোখে হাত দেওয়ার আগে আমরা যেন হাত ধুয়ে নেই, অথবা হ্যান্ড স্যানিটাইজার যেন আমরা বেশি বেশি ইউজ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুন। এখানে নাড়াচাড়া হচ্ছে কেন? কি সমস্যা? মেহমান আসছে? এদেশি মেহমান, বসতে দেন, চেয়ারে বসতে দেন। আসছে? একটা চেয়ার দেন ওনাকে, যেহেতু আমার বাংলা ভাষা বুঝবে না, ভিতরে বসুক উনি। আচ্ছা, যেহেতু আমরা একত্রিত হয়েছি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস শোনার মধ্য দিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করি। আমি আপনাদেরকে 2টি হাদিস শোনাবো। প্রতিটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট আউট করেছেন। তাহলে 2টি হাদিসে মোট পয়েন্ট দাঁড়ালো 10টি। এই 10টি পয়েন্ট আপনাদের খেদমতে উল্লেখ করার পরেই আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা এই যে নড়াচড়া না করে আমার দিকে তাকান। এরকম চেয়ারের জন্য সবাই অস্থির হয়ে গেলে হবে না। আর মালয়েশিয়ান মেহমান যারা আছে ওনাদেরকে একটু ঘরে বসতে দেন। যে পেছনে 2জন দেখা যাচ্ছে, ওনাদেরকে ঘরে নিয়ে যান। হ্যাঁ, তাদেরকে ওখানে ইমাম সাহেবদেরকে বা ওনাদেরকে ঘরে ঘরে বসার সুযোগ করে দেন। এরকম নাড়াচাড়া অস্থিরতা করলে আমি আবার কথা বলতে পারি না। একেবারে সবাই আমার দিকে তাকান। আর মোবাইল নিয়ে প্রত্যেকে মিডিয়া কর্মী সাজার দরকার নেই। এই যে এখানে মিডিয়ার ভাইরা ভিডিও করতেছে, কালকেই আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। বেটার আপনারা মোবাইলগুলো রেখে আমার কথা শুনেন, ফেস টু ফেস কথা বলেন, আমার সাথে কথা বলেন, আমার কথা শুনেন। জি, 2টি হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। প্রতিটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি করে পয়েন্ট আউট করেছেন। প্রথম হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। হাদিসটি সহিহ। জিনিসকে তোমরা গনিমত মনে করো। এদিকে কিন্তু এখনো কথাবার্তা হইতেছে অনেক, হয়েছে, চলবে। 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। গনিমত মনে হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে প্রাপ্ত সম্পদ। যুদ্ধ হওয়ার পরে যে সম্পদটা এমনি পাওয়া যায় বিনামূল্যে, এটাকে আরবিতে বলে গনিমত। এটা একটা বড় সুযোগ, ইটস এ হিউজ অপরচুনিটি, ইটস এ প্রিভিলেজ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে তোমরা গনিমত মনে করবে। কয়টি জিনিসকে গনিমত করতে বলা হয়েছে? মনোযোগ আছে তো সবাই? আচ্ছা, 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে গুরুত্ব দাও। তাহলে আমরা দেখি কোন 5টি বিষয়ের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। হারাম মানে হচ্ছে বার্ধক্য। 70-80 যখন আমাদের বয়স হয়ে যাবে, আমাদের যে অবস্থা, ওইটাকে আরবিতে বলে হারাম। আর এখন আপনারা যারা, ইউ অল আর দ্য ইয়াংস্টার, শাবাব, যুবক, তো আল্লাহ রাসূল যৌবনকে কাজে লাগাও। আমরা যদি হায়াতে বেঁচে থাকি, আজ থেকে 30-40 বছর পরে এই যে আমাদের দাড়িগুলো কুচকুচে কালো কালো চুল, এই যে মিজানুর রহমান আজহারের কালো দাড়ি কালো থাকবে নাকি? 40 বছর পরে সাদা হয়ে যাবে। রং ধরা যৌবন জং ধরে শেষ। থাকে না, এই যৌবন থাকে না, শেষ হয়ে যায়। এই যে আমাদের যাদের 30-35 বছর বয়স হয়েছে, আপনি যদি কল্পনা করেন যে কিভাবে, মানে চোখের পলকে 35টা বছর কেটে গেল, যাচ্ছে না? কেটে যাচ্ছে, তো চলে যাচ্ছে। তো যেহেতু ইসলাম বলেছেন যে বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। এখন আমাদের গায়ে অনেক শক্তি, হিউজ এনার্জি, রক্ত গরম। আমরা এখন বাতাসের বিপরীতে ছুটতে পারি, স্রোতের বিপরীতে আমরা চলতে পারি।
হ্যাঁ, আমরা স্রোতকে পাল্টে দিতে পারি। এই যে শক্তি, উৎসাহ, সম্ভাবনা, এনার্জি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা থাকতে থাকতেই কাজে লাগাও। এটা থাকবে না, বেশি দিন থাকে না যৌবন। যৌবন বেশি দিন থাকে না। সময়, হ্যাঁ, চুল সাদা দেখা যাচ্ছে, এদেরও কিন্তু এরকম কালো ছিল দাড়ি এক সময়। আমাদের দাড়ির মতো এদের দাড়িগুলো কুচকুচে কালো ছিল, এদের চুলগুলো কুচকুচে কালো ছিল। এরাও খুব স্মার্ট, ড্যাশিং একটা ইয়াং ম্যান ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে। তো এই জন্য যৌবন থাকে না, এই ড্যাশিং ফেস বেশি দিন থাকবে না। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে দেখবেন যে আপনিও মানে বুড়ো হয়ে যাচ্ছেন, বয়স চলে আসতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে রিমাইন্ডারটা দিয়েছেন, তিনি বলেছেন তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনে এনার্জিকে কাজে লাগাও, নিজের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগাও। এখন আপনি যেটা করবেন এটাই আপনার আসল কাজ। ভালো কাজ করলে আপনি এখনই করবেন। দেখবেন যারা বিজনেসম্যান তারা সারা জীবন ধরে কিন্তু টাকা বানায় না, উপার্জন করে না। এই যৌবনে 10-15 বছর মানে এমন কাজ করে, সেটা দিয়ে আজীবন সে পায়ের উপর পা তুলে খায়, তাই না? তার মানে এই সময়টা হচ্ছে আপনি যাই করতে চান, এটা হচ্ছে আপনার সময়। দিস ইজ ইউর টাইম, দিস ইজ ইউর টাইম, এটাই আপনার সময়। এবং এই সময়ের ইবাদতকেও আল্লাহ তাআলা প্রচন্ড পছন্দ করেন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি আছে, তারা হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতে তার যৌবনটাকে কাটিয়েছে। এখনকার ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এবং আপনারা আমার সামনে যারা সব হচ্ছে ইয়াং ম্যান, আলহামদুলিল্লাহ। তো এই যে ইয়াং ম্যান যারা আছেন, আপনাদের এখনকার ইবাদতটা আল্লাহর কাছে খুব প্রিয়। বয়স্কদের ইবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় না, কারণ বুড়ো হয়ে গেলে উনি ইবাদত করবে না, নামাজ পড়বে না, তো কি ওই সময় আপনার নাম নাই। শেষ বয়সে দেখবেন যে আপনাকে দাড়ি রাখে, আগে রাখতে চায় না। ওই সময় দাড়ি রাখে কারণ এখন দাড়ি না রাখলে শেভ করতে গেলে হয় গাল কাটবে, নয় ব্লেড ভাঙবে, তাই না? এটা হয় কিন্তু। তো এই শেষ সময় ভালো হওয়ার আগে আমরা আগেই যেন ভালো হয়ে যাই। দিস ইজ দ্য টাইম। এই সময়ের ইবাদত আল্লাহ পছন্দ করে। এবং এখন আপনারা যে ইয়াং, এখন যদি ভালো দাওয়াতি কাজে অংশগ্রহণ, সো দিস ইজ দ্য হাই টাইম টু কন্ট্রিবিউট ফর ইউর ফ্যামিলি অ্যান্ড ইউর সোসাইটি। যা করার আপনাকে এখনই করতে হবে, সময় নাই। কালকে থেকে ভালো হয়ে যাবে এটা বলা যাবে না। কাল থেকে নামাজ শুরু করব এরকম বলা অনেক শুয়ে আছে। তারা প্রত্যেকে মরার আগে বলছিল যে কালকে থেকে ভালো হয়ে যাব। কালকে সূর্য তাদের জীবনে আর উদিত হয় নাই, আসে নাই। এজন্য ভালো হইতে হবে কবে থেকে? আজ থেকে, এখন থেকে আমরা সত্য সিদ্ধান্ত নিই যে আমরা ভালো হয়ে যাব। আমাদের যৌবনকে আমরা 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিহহাতাকা ক্বাবলা সাকমিক, তোমার অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। সুস্থতাকে কাজে লাগাইতে হবে। অসুস্থ হয়ে গেলে তখন বোঝা যায় হায় রে সুস্থতার কত দাম। কি বলেন? এখন যারা করোনা ভাইরাসে আক্রান্ত বা 14 দিনের কোয়ারেন্টাইনে আছে, এই যে ইতালি ফেরত কতজন যারা আছে আশকোনার হাজি ক্যাম্পে আটকানো, এদের লাইফ যে দেখেন কি অবস্থা। খাওয়া নাই, দাওয়া নাই, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ নাই, কি কষ্ট এদের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা বেডে শুয়েছে এদের কি কষ্ট দেখেন। যারা অসুস্থ তাদের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় নেয়ামতের মধ্যে আছেন, কত বড় নেয়ামতের সাগরে আপনি ভেসে আছেন। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ তুমি যদি মুসা হতে, আমি যদি তোমার রব হতাম, আমার কাছে কি চাইতা? আল্লাহ বললেন যদি এমনটা হতো তাহলে আমি তোমার কাছে সুস্থতা চাইতাম, গুড হেলথ চাইতাম। গুড হেলথ, সুস্থতা আল্লাহর অনেক বড় নেয়ামত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিহহাতাকা ক্বাবলা মারাদিক, তোমাদের রোগ বালাই পেয়ে বসার আগে যখন সুস্থ এটাকে কাজে লাগাও। সুস্থ সময় ইবাদত করো, সুস্থ সময় ভালো কাজ করো। এই সুস্থতা আল্লাহর অনেক বড় নেয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহা ওয়াল ফারাগ। দুইটা বিষয়কে মানুষ মোটেও গুরুত্ব দেয় না। বেশিরভাগ মানুষ এই দুইটা বিষয়ে গোমরা করে থাকে। এক হচ্ছে সুস্বাস্থ্য, এর মধ্যে একটা কি? সুস্বাস্থ্য। তো এই যে আমরা সুস্থ আছি, সুস্থ সময়টাকে যেন কাজে লাগাই। আমরা মাঝে মাঝে অসুস্থ হই, কখনো জ্বর, ডায়রিয়া, তখন মনে হয় না ইস সুস্থ সময়টা যদি কাজে লাগাইতাম, এরকম মনে হয় না অনেক সময়? তখন বোঝা যায় যে সুস্থতা কত বড় নেয়ামত। হসপিটালে যান, হসপিটালের বিভিন্ন ইউনিটে যেয়ে দেখেন কিভাবে লোকজন, কেউ স্ট্রোক করে পড়ে আছে, কেউ হার্ট অ্যাটাক করে পড়ে আছে, কারো হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, অসুস্থ। তো ওদের দিকে তাকালে বুঝবেন যে কত সুন্দর নেয়ামত নিয়ে আমরা আছি। এজন্য দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। আমরা আমাদের সুস্থ সময় যেন ভালো কাজে লাগাই। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহ কখনো আমাদের ভালো সময় কখনো থাকে না, কখনো খুব ধনাঢ্যতা থাকে, কখনো দারিদ্রতা, এরকম হয় না? তো যখন আপনার ধনাঢ্যতা থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার দারিদ্রতা আসার আগে তোমার এই ধনাঢ্য সময়টাকে কাজে লাগাও, তোমার সচ্ছল সময়কে কাজে লাগাও। আপনারা যারা ভালো অর্থকড়ির মালিক, এই সময়টা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই টাকাগুলো যেন আপনারা ভালো কাজে লাগান, নিজের ফ্যামিলির ভালো কাজে, গরিব দুস্থদের সহায়তার কাজে, মানব কল্যাণের কাজে যেন আমরা কাজে লাগাই। কারণ আমরা কেউ জানি না এই সম্পদ আমাদের
কয়দিন আমাদের হাতে থাকবে আমরা জানি কেউ জানি না। আজকে সকালে মিলিয়নিয়ার, বিকালে পথের ফকিরও হতে পারি, এরকম হয় না অনেক সময়? বিশাল বড় সম্পদের মালিক, শিপমেন্ট করতেছে, কোটি কোটি টাকার পণ্য আনতেছে জাহাজ দিয়ে, জাহাজে আগুন লেগে সাগরের মধ্যে সব শেষ, কিছু নাই। স্থলে আগুন লাগলে তো ছাই পাওয়া যেত, সাগরে লাগার কারণে ছাইও নাই। পথের ফকির এখন ব্যাংকের 1000 কোটি টাকা ঋণ দিতে পারে না, পুলিশের খুঁজতেছে, এরকম হয় না? সকালে হি ওয়াজ দ্য মাল্টি বিলিয়নিয়ার, বিকালে পথের ফকির, ফেরারি আসামি। তো আমরা জানি না এই সম্পদ যে আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই সম্পদ কিন্তু পরীক্ষা। আল্লাহ কাউকে সম্পদ দিয়ে ধনী বানিয়ে পরীক্ষা করে, আবার কাউকে সম্পদ না দিয়ে গরিব বানিয়ে পরীক্ষা করে। সো আমাদের দারিদ্রতার কষাঘাত আমাদের পেয়ে বসার আগে আল্লাহ যদি আমাদের কাউকে ধনী বানিয়ে থাকে, সম্পদশালী বানায়, এই ধনাঢ্যতাকে যেন আমরা ইসলামের জন্য, মানবতার জন্য কাজে লাগাই। পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে পড়ার আগে তোমার অবসরকে কাজে লাগাও। আমাদের জীবনে ব্যস্ততা আছে, আবার অবসর আছে। আপনারা যারা কাজ করেন, সপ্তাহে 5 দিন বা 6 দিন আপনারা খুব ব্যস্ত। রবিবারে কি আপনারা ব্যস্ত থাকেন? হ্যাঁ থাকেন। যারা ওভারটাইম করেন তারা হয়তো থাকেন। রবিবারে অনেকের অবসর থাকে, ছুটি। তো ছুটিটা অনেক সময় হেলায় ফেলায় আমরা কাটাই, এটা যেন না করি। আমাদের অবসর সময় যেন আমরা কাজে লাগাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী হে, রাষ্ট্রীয় কাজ, দাওয়াতি কাজ, এগুলো করে যখন আপনি একটু ফুরসাত পাবেন, সময় সুযোগ পাবেন, আপনি ফানসাব, আপনার রবের দিকে মনোনিবেশ করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহর দিকে আপনি ধাবিত হন, ইবাদতে মগ্ন হন। তো অবসর সময় যেন আমরা নষ্ট না করি। আমাদের মাথায় শীষ একটু যদি অবসর পাইতাম, আজকে যদি একটা ছুটির দিন কাটাতে পারতাম। সেজন্য ছুটি, অবসর, এটা আল্লাহর নিয়ামত, এটা যেন আমরা কাজে লাগাই। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন সবাই ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে কাজে লাগাও। কবরে যারা পড়ে আছে, এরাও আমাদের মধ্যে এরকম কত প্রোগ্রামে অ্যাটেন্ড করছে, কত মাহফিলে আসছে, কত মৌজ মাস্তি, সুখ শান্তি এরা করে গেছে এই দুনিয়ায়, আজকে তারা নাই। এদের ভাগ্য একদিন আমাদের বরণ করতে হবে, নাকি আমরা আজীবন থেকে যাবো এই দুনিয়ায়? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জীবনটা বড় নিয়ামত। এই যে আমরা যারা বেঁচে আছি, আলহামদুলিল্লাহ, কমপ্লেইন না করি। আল্লাহ বেঁচে যে আছি এই জন্যই শুকরিয়া। বেঁচে আছি, অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ পড়েন। তো আমরা যেন এই যে বেঁচে আছি, এই জন্য আল্লাহর দরবারে যেন শুকরিয়া করি এবং আমাদের এই জীবনটাকে যেন কাজে লাগাই। কবে কখন চোখের পলকে মৃত্যু চলে আসবে আমরা জানি না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে, ওই সময়ের 1 সেকেন্ড আগেও মৃত্যু আসে না, পরেও আসে না। আপনারা ফিরোজ শাহের গান শুনছেন না? 1 সেকেন্ডের নাই ভরসা, বঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে। এই গানটা গাইতে গাইতে উনি স্টেজে করতে নিজেই ঢলে পড়েছিল। তো কখন কার কি অবস্থায় মৃত্যু হবে কেউ জানেন আপনারা? The most certain thing in our life is death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। একেবারে নিশ্চিত, সুনিশ্চিত, মরবই আমরা, এটা সবাই জানে, নিশ্চিত। But the most uncertain thing in our life is the time of death. কিন্তু আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর টাইমটা, সময়টা। এটা আমরা জানি কেউ? তাহলে এই হাদিসের আলোকে 5টি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও, ব্যস্ত হয়ে পড়ার আগে তুমি অবসরকে কাজে লাগাও, গরিব হয়ে যাওয়ার আগে তোমার টাকা পয়সা ধনটাকে কাজে লাগাও। আমরা যেন গনিমত মনে করে, অপরচুনিটি, সুযোগ, প্রিভিলেজ মনে করে আমরা যেন কাজে লাগাই এবং আল্লাহর সান্নিধ্য যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমি আরো একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে পেশ করে আমি আমার আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের হাদিসে 5টি পয়েন্ট, এই হাদিসেও 5টি পয়েন্ট। قال رسول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5। কোন বনি আদম কিয়ামতের মাঠে তার একটা পা নাড়াতে পারবে না, পা নাড়াতে পারবেন না, এদিক সেদিক পালিয়ে যাওয়া তো দূরের কথা, পাই নাড়াতে পারবেন না। তো এই 5টি প্রশ্ন কি, এখানে কোন 5টি পয়েন্টের ব্যাপারে কথা বলা হয়েছে আমরা শুনি। 1 নম্বরে হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু। প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমাকে যে জীবন দিয়েছি, এই জীবনটা কোন কাজে লাগিয়েছো? ভালো কাজে লাগিয়েছো না খারাপ কাজে লাগিয়েছো? জীবন মানে হচ্ছে সময়। জীবন মানে কি? এই সময়ের একটা সমষ্টি হচ্ছে আমাদের জীবন। এবং স্রষ্টার দেয়া আমাদের প্রতি সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। আমরা অনেকে আমাদের দামি সময়টা অন্যের পিছনে লাগাই, অন্যে কে কি ভুল করলো, কে কি সমস্যা করলো, অন্যের ভুল ধরতে ধরতে আমরা সময় নষ্ট করে ফেলি। করি না আমরা এরকম? এরকম না করে আমরা যেন নিজেদের ভুল ধরি, নিজেকে শুধরাই,
আমরা যেন নিজেকে ইমপ্রুভ করতে পারি, এজন্য যেন আমাদের সময় নষ্ট করি, ভালো কাজে যেন জীবন নষ্ট করি। আপনাকে কিন্তু আল্লাহ জানতে চাইবেন যে তোমার জীবনটা কোন কাজে লাগিয়েছো। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে যে যৌবন ছিল, যৌবনটাকে কোন কাজে লাগিয়েছো? এই যৌবনের ব্যাপারে আমরা একটু আগে কথা বলতেছিলাম। আমাদের জীবনের সবচেয়ে দামি এবং মাহেন্দ্রক্ষণ হচ্ছে এই যৌবন। ভালো কাজে না খারাপ কাজে? ইসলামিক প্রোগ্রামে তোমরা যৌবনে সময় কাটাইছো নাকি আজে বাজে প্রোগ্রামে, গান বাজনা, নাটক, অশ্লীল প্রোগ্রামগুলোতে সময় কাটিয়েছো? কোনটায় সময় কাটিয়েছো তোমার যৌবনটাকে? জিজ্ঞেস করবে। এজন্য যৌবনটা যেন আমরা ভালো কাজে লাগে। 3 নম্বরে ওয়া মালিহি, আপনার সম্পদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, কোত্থেকে এই সম্পদ উপার্জন করেছো? হালাল পন্থায় না হারাম পন্থায়? ডান হাতে বা হাতে? তো ভাইরা, হালাল হচ্ছে দোয়া কবুলের শর্ত। আপনি হারাম খেয়ে দোয়া করলে কিন্তু আল্লাহ দোয়া কবুল করবে না, ইবাদতও কবুল করবে না। হালাল উপার্জন থেকে 1 টাকা দান করেন, এই দানের সওয়াব বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের সমান করে আল্লাহ আমলনামায় ঢুকাই দিবে। আর হারাম থেকে নাই, হালালে অনেক বরকত, হারামে কোনো বরকত নাই। হারামে যদি কোটি টাকাও হয় দেখবেন যে বরকত নাই। প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম হারাম ভাবে, কিন্তু দেখবেন যে অসুস্থ, ডায়াবেটিক্স, আলসার, গ্যাস্ট্রিক, খেতে পারে না। একটা হসপিটালের বিল দিতে চলে যাচ্ছে মাসে 50,000, বাড়ি ভাড়া চলে যাচ্ছে 30,000, এটা সেটা করে আরো ঋণ হয়ে যায়, যেহেতু হারাম ছিল, বরকত নাই। হালাল যদি 10,000 টাকা বেতন হয় দেখবেন যে এর মধ্যে বরকত আছে, কারণ বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য কিভাবে আপনি সম্পদ উপার্জন করলেন আল্লাহ জিজ্ঞেস করবেন। 4 নম্বরে জিজ্ঞেস করবে, চাইলেই কি আমার সম্পদ আমি যে কোনো খাতে ব্যয় করতে পারবো? কথা বলেন। হারাম কোন খাতে কি আমার সম্পদ ব্যয় করা যাবে? যে কাজ করলে, যে খাতে ব্যয় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হবে, এমন কোন কাজে কি আমার সম্পদ ব্যয় করা যাবে? সাবধান, আপনার সম্পদও কিন্তু আল্লাহর দেয়া, আপনার কাছে বড় আমানত। এজন্য উপার্জন কোন ওয়েতে ইনকাম এন্ড খরচ কোন ওয়েতে, সব ব্যাপারে জিজ্ঞেস করবে। সব শেষে বলবে মাযা আমিলা ফিমা আলিমা, আপনি ইসলামের যতটুকু জ্ঞান অর্জন করেছেন ততটুকু আপনি আমল করেছেন কিনা। প্রত্যেককে প্রত্যেকের জ্ঞান অনুযায়ী জিজ্ঞেস করা হবে। আমি যতটুকু জানি আমাকে ততটুকু প্রশ্ন করা হবে, তুমি তো এত এত জানতা, এটা কি তুমি আমল করতা? আপনি যতটুকু জানবেন ততটুকু আপনাকে জিজ্ঞেস করা হবে। তাহলে প্রথম হাদিসে 5টি পয়েন্ট, দ্বিতীয় হাদিসে আরো 5টি পয়েন্ট। দ্বিতীয় হাদিসে বলা হয়েছে যে 5টি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কেউ কিয়ামতের ময়দানে পা নাড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, তোমার জীবন কোন কাজে তুমি লাগিয়েছো? দ্বিতীয় প্রশ্ন, জীবনের যৌবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছিলে? তৃতীয় প্রশ্ন, সম্পদের ব্যাপারে তুমি কোত্থেকে উপার্জন করেছো? 4 নম্বর, কোন খাতে ব্যয় করেছো? সর্বশেষে তুমি ইসলামের ব্যাপারে যতটুকু জানতে ততটুকু মানতে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর দিতে না পারলে আপনার কিয়ামতের জন্য আমরা বেঁচে থাকতে ঠিক করে নিয়ে যাই। আর যে 5টি বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5টি বিষয়ে আসার আগে 5টি বিষয়কে গনিমত ভাবতে বলেছেন, সেগুলোকে যেন আমরা কাজে লাগাই এবং কাজে লাগিয়ে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে, বানিয়ে বানোয়াট কোনো কথা আপনাদের সামনে দেয়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের সবার স্মৃতিপট থেকে কল্যাণকর হকের পক্ষে কোরআন সুন্নাহর আলোকে যা বললাম তার সবটুকু প্রথমে যেন আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, করোনা ভাইরাস থেকে মুক্ত রাখুক। আমাদের পরিবার পরিজন যারা আমাদের দেশে আছে আল্লাহ তাদেরকে ভালো রাখুক। যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন, আমি কারণে আমরা বড় পরিসরে করতে না পারলেও হতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যেহেতু আমাদের ডক্টর ফয়জুল হক ভাই বলেছে যে নিরাপত্তার জন্য এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা মুসাফাকে অনুৎসাহিত করছি, সো হুজুর সাথে মুসাফা করতে পারলাম না, এ নিয়ে যাতে কেউ মন খারাপ না করি। আমরা এই যে দেখা হলো, কোরআনের কথা শোনা হলো, একে অপরের জন্য দোয়া করবো, এটা সবচেয়ে বড় বিষয়। তো আমরা এখন সংক্ষিপ্ত পরিসরে একটু দোয়া করে সবাই বিদায় নিব। আমরা সবাই একবার সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، لك الحمد بالايمان، لك الحمد بالاسلام، لك الحمد بالقران. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الهدى نور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا، تلاوته آناء الليل وأطراف النهار. اللهم حاسبنا حسابا يسيرا
اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام